করতে করতে চোখের পানি শেষ করে ফেলেছেন। ভুলে গেছিলাম। আমার তুমি কাঁদছো আমার জন্য? হ্যাঁ তোমাকে না বলে গেলাম। আম্মা আব্বা কই? আছে। আম্মা আব্বা আম্মা দেখো দুলাভাই মৌসির কাছে ঠিকঠাক মতো ও থ্যাংক ইউ। মৌ, তোমার এই কফিটাই এতদিন মিস করতেছিলাম। এত রাতে যে কফি খাচ্ছ, ঘুম আসবে? আমার কি আর ঘুম আছে? তোমরা যা শুরু করছো। আমরা আবার কি করলাম? নিপার বিয়ের কি করলা? কি করলাম? ওটা ক্যান্সেল করবা না? বললাম না তোমাকে? আরে আশ্চর্য, সবাই মিলে ঠিক করছে, মুরব্বীরা যেখানে রাজি সেখানে আমি কি করব? কি বলো তুমি? তুমি কি করবা মানে? তুমি নিপার বড় বোন না? তুমিই তো করবা। দেখো, তোমার যদি প্রবলেম থাকে তুমি তোমার আব্বার সাথে কথা বলো, আমি পারবো না। আব্বার সাথে তো আমি কথা বলবোই। আগে এই ভেজালটা ভাঙি, আমার ভেজালটা ভাঙি, তারপর বলো। তোমার একটা কথা বলি, এই শহীদ যতদিন বেঁচে থাকবে ততদিন এই নিপার সাথে খায়রুলের বিয়ে হবে না, মাথায় রেখো। আমি না বুঝি না তোমার প্রবলেমটা কোথায়। কি বলো তুমি? প্রবলেম কি আমার? আমাদের বাড়ির কাজের ছেলের সাথে আমার আপন শালীর বিয়ে হবে? ইজ ইট নর্মাল? নর্মাল মনে হয় তোমার কাছে? না, অ্যাবনর্মাল মনে হয়। স্যার এটা আপনার ডেস্ক, থ্যাংক ইউ। আর উনি হচ্ছে আপনাদের নতুন কলিগ। হাই, আমি খায়রুল। নো ওয়ারিস। হ্যাঁ, শিফটের বিষয়টা আমি দেখছি। ইনফ্যাক্ট আপনি খালিদ আঙ্কেল, স্যার, এটা আপনার অফিস? জানতাম না আমি। আমি এই যে নিউ রিক্রুটে জয়েন করছি আর কি। গুড, ভেরি গুড। ক্যারি অন। জি। তুমি কি করছো এখন? আমি এই যে গত মাসে একটা চাকরি ছাড়ছি, এমনি গ্রাজুয়েশন শেষ করছি, আর এই 1 তারিখে নতুন একটা চাকরিতে জয়েন করবো। ভালো, খুব ভালো। তোমার প্রমোশন লেটার। স্যার, আজকে তো ফার্স্ট জয়েনিং, আজকে প্রমোশন। অবাক হচ্ছ? শোনো ভাইয়া, মানে তোমার বাবার কাছে আমি কতটা ঋণী সেটা তুমি কোনোদিনই জানবে না। আজকে সেই ঋণের কিছুটা শোধ করার একটা সুযোগ পেলাম বলতে পারো। মন খারাপ কেন? খুশি হওনি?
স্যার খুশি তো হবারই কথা। তাহলে কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে তুমি আমাকে খুলে বলো। এনি প্রবলেম, সেটা পার্সোনাল হোক। তুমি মনে করো না যে তুমি শুধুমাত্র আমার অফিসের একজন কর্মচারী। তুমি মনে করো আমি তোমার একজন কাছের মানুষ। বলো। স্যার আমার প্রমোশনটা লাগবে না স্যার। স্যার আপনি যদি পারেন আমাকে 2-3 বছরের স্যালারি অ্যাডভান্স করে দিয়ে, আমার টাকার খুব দরকার। কি করবে এত টাকা দিয়ে? স্যার আমার মা খুব অসুস্থ, আমার ব্রেন টিউমার হয়েছে স্যার। কিন্তু আমার আর বাবার কাছে না এত টাকা নেই যে মারে সুস্থ করুন। আবার তারা আমার আসল বাবা মা না, তারা আমাদের লালন পালন করছে। কিন্তু স্যার তারা ছাড়া তো আমার পৃথিবীতে আর কেউ নাই। আমার চোখের সামনে দিয়ে আমার মা বিরাজি দিচ্ছে, মারা যাবে, আমি না স্যার সহ্য করতে পারতেছি না। মাকে অনেক ভালোবাসো। জি স্যার, তারা ছাড়া তো আর কেউ নাই, আমি আর কারে ভালোবাসবো বলেন? কখনো ইচ্ছা হয়নি নিজের বাবাকে একবার খুঁজে দেখতে? না স্যার, কখন ইচ্ছা করেনি। যে আমাদের ছোটবেলায় ফেলাই দিয়ে গেছে তারে খুঁজে আমি কি করব? যারা আমারে আগলায় রাখছে তারাই তো সব আমার। কখনো যদি তোমার নিজের বাবা তোমার জীবনে ফিরে আসে? আসবে না, কখনোই আসবে না। সরি স্যার, আমি তাহলে কাজ করি। তোমায় লিখে রেখেছি অচিন গাছের ছালে, তোমায় শুধু ডেকেছি বারে বারে দেখে আলে, তোমার জন্য পড়েছি গো চোখ জোড়া ছল ছলে। বা আমার একটা ইমার্জেন্সি মিটিং পড়ছে, তো আমি ঢাকা যাচ্ছি, আবার আজকে চলে আসবো আর কি। যাও, তুমি তো মিটিং টিটিং প্রায়ই পড়ে, তো ঢাকায় থাকলেই তো পারো। এইখানে থেকে কি লাভ? যাতায়াত করতে অসুবিধা হয় না? ওখানেই থাকো। না বা কি বলো, আম্মা সিক না। হ্যাঁ, তোমার আম্মা সিক, তো তার জন্য কি করছো তুমি? তুমি থেকে তো কোনো লাভ নাই। আমরা আছি, আমরা করবো না যাতায়াত, তুমি যাও। বা ওই যে সবকিছু তো ঠিক হয়ে যাবে বা, ওই যে আমি ইন্দোনেশিয়ায় গেলাম, হুটহাট করে একটা দারুণ বিজনেস পেলাম, ওখানে ওই টাকাটা ইনভেস্ট করলাম, 1 সপ্তাহ পরে আমি দ্বিগুণ পেয়ে যাব, ওইটা আমি দিব আর কি। তোমার মা 1 সপ্তাহ পর্যন্ত টিকা থাকবে কিনা তার কি কোনো হিসাব আছে? হ্যাঁ, কি সমস্ত আজে বাজে কথা বলো। যখনই তোমার সাথে এই বিষয় নিয়ে কথা হয় তখনই তুমি বলো যে এই তো হয়ে যেতেছে, দেখতেছি, সব হবে, চিন্তা করেন না। এই একই কথাই তো সবসময় বলো। এই সমস্ত কথা বলার কোনো অর্থ নাই, বুঝলা তুমি? হ্যাঁ, তোমার না এগুলা চিন্তা করতে হবে না। আরে মায়ের চিকিৎসার টাকা দিয়ে তোমার ব্যবসা করতে হইলো? হ্যাঁ, আবার বলতেছো দাও দাও, যেখানে খুশি সেখানে থাকতো। লা 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 লা